আচ্ছা, আপনারাই ভাবেন, কখনো কি কেউ কল্পনাও করতে পারছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তারপর হচ্ছে চীনের প্রেসিডেন্ট, এরা চীন এরা আমেরিকাকে এইভাবে বাঁশ দেবে? কখনো কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি এই বিষয়টা। কিন্তু দেখেন, ইরানের পক্ষ নিয়ে চীন প্লাস রাশিয়া আমেরিকাকে যে বাঁশটা দিছে, এই ভ্লাদিমির পুতিন যে বাঁশটা দিছে ওদের, তা কল্পনার বাহিরে। সারা পৃথিবীর মধ্যে যত রাডার, ভালো ভালো শক্তিশালী রাডারগুলা আছে, এগুলা সব মহাকাশ থেকে কোথায় কি যাচ্ছে না যাচ্ছে, কোথায় কি হচ্ছে, এই ভ্লাদিমির পুতিন আর এই চীন ইরানকে সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা করতেছে। চীনের রাডার সারা পৃথিবীতে কানেক্ট, আর এই রাডার দিয়ে যে পরিমাণে সাহায্য করছে ইরান রে, তা কল্পনার বাহিরে। ইরান মানে মন্তব্য করছে, বা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলছে যে ভ্লাদিমির পুতিন প্লাস চীনের প্রেসিডেন্ট এরা ইরানকে সরাসরি সাহায্য সহযোগিতা করতেছে। ভ্লাদিমির পুতিন ড্রোন দিয়ে ইরানকে সর্বোচ্চ সহযোগিতা করতেছে। এখন এটা নিয়ে পুরাপুরি মাথা ব্যথা আমেরিকার। কারণ আমেরিকার এখন করার কিচ্ছু নেই। বহুত দিন আগে নাকি ভ্লাদিমির পুতিনের যেই বাসা, মানে যেখানে থাকতো, ওই লোকেশনটা আমেরিকা ইসরায়েলের কাছে শেয়ার করছিল। এই রাগ এখন খাটাচ্ছে রাশিয়া, এই রাগ এখন কাটাচ্ছে ওদের স্যাটেলাইট দিয়ে, মানে চীনের স্যাটেলাইটে সমস্ত ইনফরমেশন, চীন ওদের স্যাটেলাইট দিয়ে সমস্ত ইনফরমেশন ইরানকে দিচ্ছে। মিসাইল যে জায়গায়, মানে মিসাইল যে একটা টার্গেট লক্ষ্যে মারতে হবে, এই টার্গেট করে দিচ্ছে চীন, তুমি এই বরাবর এইখানে মিসাইল মারো। আর চীন করতেছে ওই বরাবর মিসাইলটা মেরে আর সরি, ইরান করতেছে কি, ওইখানে মিসাইলটা মেরে দিচ্ছে। ওদের কাজ জাস্ট এতটুকু যে মিসাইল ওইখানে মেরে দেওয়া। এই সমস্ত সাহায্য সহযোগিতা করতেছে রাডার দিয়ে চীন। এখন বিষয় হচ্ছে, চীন যে আকারে ইরানকে সাহায্য সহযোগিতা করতেছে, আমেরিকাকে দাবানোর ওদের মূল উদ্দেশ্য। আমেরিকার চিহ্ন রাখবে না। এই আমেরিকা ভাবছিল যে ইসরায়েলকে দিয়ে ইরান যে একটা দেশ পৃথিবী থেকে মুছে দেব, কিন্তু এটা উল্টা হয়েছে, একদম পুরাপুরি উল্টা। আমেরিকা বুঝতেও পারে নাই যে ইরানকে এইভাবে কেউ সাহায্য সহযোগিতা করবে আর ওর জীবনে এইভাবে বিপদ ঘনিয়ে আসবে। আমেরিকা বুঝতেও পারে নাই যে চীন ওকে এইভাবে সাহায্য সহযোগিতা করবে। আপনারা দেখেন যে ইরান ইরান কিন্তু দুর্বল রাষ্ট্র না। ইরানের যে মিসাইলগুলা মারতেছে, এই মিসাইলের টার্গেটগুলা কি কোথায়? ইরানের মিসাইলের টার্গেটগুলার কেন মিস হয় না? আপনারা দেখতে পারেন যে কিছুদিন আগে যে ইরানের যেই আপনার হচ্ছে ওদের বিশেষত্ব, মানে বিশেষ যেই হচ্ছে হাই পাওয়ারসনিক মিসাইল, এই হাই পাওয়ারসনিক মিসাইল ওরা যেখানে টার্গেট করছে, বা লক্ষ্য টার্গেট, কোনো কিছুতে মিস হচ্ছে না কোনোভাবেই। ইরান মানে এই যে যুদ্ধক্ষেত্রে কোনো কিছুতেই ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি ইরানের। এই যুদ্ধক্ষেত্রে ইরানের জাস্ট আয়াতুল্লাহ খামেনিকেই হারাইছে, কিন্তু এই হারানোই ওদের শেষ। কিন্তু দেখেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরুদ্ধে এই অস্তিত্ব রক্ষা লড়াই ইরান এখন এর একা নয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর চীনের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গে ইরানের একটা ভালো বন্ধুত্ব অনেক আগের থেকেই ছিল। এই বন্ধুত্ব আরও গভীরভাবে করা হয়েছে ইরান
এই জিনিসটা শেয়ার করছে যে ইরানের সঙ্গে এবং চীনের সঙ্গে আমার ভালো একটা বন্ধুত্ব আছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে চীন এবং চীন এবং আপনার হচ্ছে রাশিয়া ইরানকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করতেছে। এই মন্তব্যটা কার? এই মন্তব্যটা সরাসরি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প এখন বলতেছে যে আমাকে তো কেউ সাহায্য সহযোগিতা করতেছে না। আরে ভাই, তোরে সাহায্য সহযোগিতা কেন করবে? তুই কি কোন দেশের জন্য কোনো ভালো কাজ করতেছিস? বুইরা শালা, তুই দেশের ক্ষতি করতেছিস। তোর মতন মানুষ না থাকাই ভালো। তুই দেশের সর্বোচ্চ ক্ষতি করতেছিস। এইদিকে যত ধরনের ড্রোন দরকার, যত দামি দামি ড্রোন, এই ড্রোনগুলা দিয়ে সাহায্য করতেছে কে? ইসরায়েল। আবার চীনের সঙ্গে ইরানের একটা তেলের একটা চুক্তি সম্পূর্ণ হয়েছে। আর ইরানের এই যে এই নালি দিয়ে সারা পৃথিবীতে কিন্তু তেল যায়। এইখানে ইরান বলতেছে যে আমেরিকায় এবং এই নৌপথে আমেরিকায়, যুক্তরাষ্ট্রে এবং ইসরায়েলে কোনো তেল এবং গ্যাস আমি যাইতে দেবো না। এই রাস্তা দিয়ে, আমার রাস্তা দিয়ে আমি যুক্তরাষ্ট্রে এবং ইসরায়েলে কোনো তেল যাইতে দেবো না। এই নিয়ে সারা বিশ্বে কিন্তু তেলের চাহিদাটা অনেক বৃদ্ধি হয়েছে। এই ক্ষেত্রে আমাদের বাঙালি কিছু আছে যে বাংলাদেশে তেলের দাম বাড়ছে, এইটা নিয়ে কিছু অনেক করতেছে। এইটা ভুয়া। এদিকে দেখেন, ইরান এখন সর্বোচ্চ লেভেলে আছে। যেভাবে চলতেছে, এইভাবে চলতে থাকতে ইরান ইসরায়েলের একদম মিশায় দেবে, একদম পানির সঙ্গে মিশায় দিবে। আর নদীপথে যে বাধাগুলো আছে, এই বাধাগুলা কিন্তু